এটাতে সে এন্ট্রেন্স 20 ফিট ছিল না বিধায় আমরা এটা কাজটা করিনি, কারণ কাজটার জন্য ইভেন আমরা অফারই সাবমিট করিনি। এটাই কারণে যে জানি ফায়ার সার্ভিস এটাকে ক্লিয়ারেন্স দেবে না। আপনারা যারা কনসালটেন্ট, আপনারা সরাসরি যে এইগুলোর সাথে ইনভলভ থাকেন, এই বিষয়টা কি আমাদের কোডের সাথে কোনোভাবে কন্ট্রাডিক্ট করে কিনা? অবশ্যই না, কারণ এটা রেটিং সিস্টেম। যেমন আমরা বলি ইন্ডাস্ট্রিগুলোতে যেটা আছে যে গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম ডেভেলপমেন্ট, গ্রিন বিল্ডিং রেটিং সিস্টেম ডেভেলপমেন্ট এটা কিন্তু আমাদের কোডে ম্যান্ডেটরি কিছু না, কিন্তু এটা যদি হয় তাহলে মানুষ চেক ব্যাক করার, তার মানে ওইটার মানদণ্ড কি তাৎক্ষণিকভাবে জানতে পারবে, জানতে পেরে চেক ব্যাক করার একটা সুযোগ পাবে যে এই হসপিটাল সম্পর্কে। তাছাড়া হবে কি যে শুধু হসপিটালের আমি বিল্ডিং দেখছি, ভেতরে ডেকোরেশন করা আছে সুন্দর, শুধু সেটা দেখছি, সেটা দেখে কিন্তু অনেকেই আকৃষ্ট হয়ে হাসপাতালে ভর্তি হতে পারে। বাট এই ইন্টারনাল সার্ভিসগুলো যখন অটোমেটিক হবে তখন কিন্তু মানদণ্ড যাচাই করে তারপর হাসপাতালে ভর্তি হবে। আরেকটা কথা বলতে আমার খুব লোভ লাগছে আপনাকে, যে আপনি তো এই যে আমরা যে হসপিটাল নিয়ে কথা বললাম, এই আদ্দিন হসপিটাল, ওখানেও তো আপনি কনসালটেন্ট হিসেবে থাকার কথা ছিল, যে ফায়ার কনসালটেন্ট হিসেবে। আপনি কি কাজটা করেছিলেন, কনসালটেন্সিটা করেছিলেন? আমাদেরকে ওনারা প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু আমরা পূর্ব শর্ত হিসাবে বলেছিলাম যে এখানে যে এন্ট্রেন্স রোডটা, সেই রোডটা 20 ফিট ন্যূনতম প্রশস্ত হতে হবে, এবং সেখানে যে ফায়ার সার্ভিসের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো রাখার জায়গা থাকতে হবে। তো এটাতে সে এন্ট্রেন্স 20 ফিট ছিল না বিধায় আমরা এটা কাজটা করিনি, কারণ কাজটার জন্য ইভেন আমরা অফারই সাবমিট করিনি। এটাই কারণে যে জানি ফায়ার সার্ভিস এটাকে ক্লিয়ারেন্স দেবে না। তার মানে বিষয়টা কি দাঁড়ালো? আমরা সাধারণ জনগণ হিসাবে এরকম অসংখ্য হসপিটাল ইমারত আছে যেখানে ধরেন ফায়ার সার্ভিসের কোনোভাবেই অনুমোদন দেওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ হচ্ছে ওখানে রাস্তা নাই। তার মানে কি যে ফায়ারের গাড়িটা আগুন লাগলে ফায়ারের গাড়ি ওখানে ঢুকবে না, বিষয়টা তো তাই। তাহলে সেক্ষেত্রে আপনাদের পরামর্শ? আমাদের পরামর্শ হলো যে একটা এটা তো রাতারাতি হসপিটালটা অন্য জায়গায় তুলে নিয়ে যেতে পারবে না। একটা দীর্ঘমেয়াদী ঠিক না, একটা সময় নিয়ে একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান তৈরি করা। আপনি জানেন যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে প্রায় 6000 গার্মেন্টস ইন্ডাস্ট্রি ছিল, তার ভিতরে কিন্তু 4000ই বন্ধ হয়ে গেছে, 2000 আছে। আসলে সেটা ভিন্ন প্রসঙ্গ, কারণ হচ্ছে তো ওখানে মানে অনেক রকমের ফান্ড টান্ডের ব্যাপার আছে, অনেক অনেক ব্যাপার আছে। এই 2000 যে 2000 আছে সেক্টরটা অন্যভাবে ডেভেলপমেন্ট, যে 2000 তারা কিন্তু অনেক এক্সপানশনে গেছে। কিভাবে? এই কারেক্টিভ অ্যাকশন প্ল্যান। আপনি কারেক্টিভ অ্যাকশন প্ল্যান কারণটা বলছি যে এটা একটা সময় নিয়েছে, 1 বছর 2 বছর 3 বছর নিয়ে ধাপে ধাপে। এখন যদি সবগুলো হসপিটালকে আমরা কমপ্লায়েন্সের ভিতরে আনতে চাই তাহলে কিন্তু প্রথমে সব হাসপাতালকে বন্ধ করতে হবে, কারণ ফায়ারের লাইসেন্স নাই, এ ধরনের স্পিড এসি দিয়ে চালাচ্ছে, বন্ধ করতে হবে। বন্ধ করলে তো আপনি অনেক হসপিটালের তো নিয়ম অনুযায়ী আপনার র‍্যাম্প থাকা দরকার, র‍্যাম্পই তো নাই। সেই জন্য একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, সেই কারেক্টিভ অ্যাকশন প্ল্যানের প্রথম ধাপটাই হলো যে এই হাসপাতালের অবকাঠামোগত সমস্যাগুলো আইডেন্টিফাই করা। সেখানে 100টা সমস্যা আছে, এই 100টা সমস্যার ভিতরে ওনাকেই, হসপিটাল ওনার্সকে এটা সময় দেওয়া যে আপনি কোনটা কবে করবেন। এইটা কার সাথে মিলে কাজটা করবে? ধরুন এটা কে করবে? এটাকে উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট যে মন্ত্রণালয়ের অধীনে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে যেমন টেকনিক্যাল টিম, আপনি জানেন যে আরএমজি সেক্টরকে এটা করার জন্য আরএসসি তৈরি করছে। আরএসসি কিন্তু গভর্নমেন্টের একটা অংশ, রাইট? গভর্নমেন্ট আছে, বাংলাদেশ গভর্নমেন্ট আছে, গার্মেন্টস এবং টেক্সটাইল, গার্মেন্টস এবং নিট ওয়ার ইন্ডাস্ট্রি আছে, এবং বিদেশি ক্রেতা, এই তিনটার আরএমজি সাস্টেনেবিলিটি কাউন্সিল বলে, এটার সমন্বয়ে এটা তৈরি হয়েছে। ঠিক তেমনি এটা বিভিন্ন ফায়ার বলেন, সিটি কর্পোরেশন বলেন, তারপরে হেলথ বলেন, পরিবেশ অধিদপ্তর, এই সংগঠনগুলো মিলায়ে একটা সেল তৈরি করবে, যে সেলগুলো এই কারেক্টিভ অ্যাকশন, দ্যাট ইজ কতটা ভায়োলেশন আছে, সে একটা হসপিটালের 100টা ভায়োলেশন আছে, হসপিটাল ওনারকে দেওয়া হোক কোনটা কবে আপনি সংশোধন করবেন, উনি সেটা সংশোধন করছেন কি না সেটা বারবার সেটা রিভিউ করে একটা পর্যায়ে। আপনি বলতে চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে এরকম একটা সেল করা দরকার, যেই সেলটা এই বিষয়গুলো নিয়ে স্পেসিফিকলি কাজ করবে, একটু শর্ট টার্ম, লং টার্ম বা মিড টার্মের একটা পরিকল্পনা করে।